আমেরিকার অবস্থা এমনই যে ইরানের সাথে যুদ্ধ করে আমেরিকা এখন একা হয়ে পড়ছে। ইরাক যুদ্ধের কথা চিন্তা করেন, যে কোনো যুদ্ধে আমেরিকা যখন জড়াইছে সাথে সাথে প্রথমেই সাড়া দিছে ব্রিটেন এবং তারপর অন্যান্য পশ্চিমা মিত্র এবং ন্যাটো তো মানে বলা যায় যে আমেরিকার আজ্ঞাবহ। সেই ন্যাটো কিন্তু এখন আর নাই। আজকে 1 মাস পার হয়েছে, ন্যাটো নিশ্চুপ। বরং ব্রিটেন বলছে যে আমরা এই যুদ্ধে নেই। আমেরিকা কি চায় কারো কাছে স্পষ্ট না। যেমন দেখেন, বলছে ইরান যুদ্ধের সামরিক লক্ষ্য অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। আচ্ছা, সেই সামরিক লক্ষ্য অর্জনটা কি কেউ জানে? কি করতে চায় তারা? কেউ পরিষ্কার না। তো যেই যুদ্ধের কোনো লক্ষ্য নেই, সেই যুদ্ধে অন্যরা জড়াবে কেন? ইরাকের ব্যাপারে যেমন ছিল যে ইরাক যেহেতু পারমাণবিক অস্ত্র তৈরি করছে, সুতরাং সেটা দখল করো, ইরাক সাদ্দামকে উৎখাত করো, পরিষ্কার। এখানে কি সেই একই অভিযোগ যদিও আনার চেষ্টা করছে, কিন্তু ধোপেটাকে নেই। বিশেষ করে যেই আলোচনা থেকে বের হয়ে এসে আমেরিকা ইরানের উপর হামলা চালালো, সেই আলোচনার সর্বশেষ বার্তাটা ছিল যে আমাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ, আমেরিকা তোমরা আমাদের এই কর্মসূচিতে অংশ নাও, যুক্ত হও, দেখো আমরা কি করি। কিন্তু আমেরিকা সে কথা শোনেনি। না শুনে তারা হামলা চালালো। কার কথায়? ওই যে নেতানিয়াহু, আবার বলা হয় সৌদি প্রিন্স সালমান, তাদের চক্করে পড়ে আজকে হয়তো এই পরিস্থিতি। আর ট্রাম্প সম্পর্কে বলার কিছু নেই। কখন কি করবে কেউ কিছু বলতে পারে না। সেটা সেই শুল্ক বাণিজ্য চুক্তির থেকে শুরু করে গত 1-1.5 বছর 2 বছর যে পরিমাণ বিতর্কিত হয়েছে একটার পর একটা, এটা তো বলার অপেক্ষা রাখে না। যুদ্ধের ক্ষেত্রে তাই মুহূর্তে মুহূর্তে এক একটা কথা বলতেছে। ওইদিকে পাকিস্তানের 4 দেশের পররাষ্ট্র মন্ত্রীরা যখন বৈঠক করছে মানে যুদ্ধ বন্ধের ব্যাপারে, তখন বলছে যে আমরা, ট্রাম্প বলতেছে নিজে যে আমরা ইতিমধ্যে 13,000 লক্ষ্যবস্তুতে আমরা আঘাত করেছি, আরো 3,000 বাকি আছে। তাহলে আপনি আঘাত করতে থাকবেন, তাহলে কিসের যুদ্ধবন্ধের আলোচনা? এটা তো তামাশা। ইসরায়েল যেমন গাজার যুদ্ধ নিয়ে তামাশা করে, শান্তি চুক্তি করে, কিন্তু পরের দিন থেকে আবার মানে বিমান হামলা করতে থাকে, ঠিক সেরকম। তো এখানে কি বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটোর কোনো অস্তিত্ব নেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ন্যাটোর সমালোচনা করে বলছেন যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটোর কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, ন্যাটো দুর্বল হয়ে গেছে, জাতিসংঘের মতন অকার্যকর, এটা সত্য। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রুবিও বলছেন এই সত্যটি সবাই জানে। ইরান ও ইসরায়েলের এই যুদ্ধে সহায়তা না করায় এর আগে মার্কিন সামরিক জোট ন্যাটোর তীব্র সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন ন্যাটোর দেশগুলো কাপুরুষ এবং আমরা এটা মনে রাখব। আর পররাষ্ট্রমন্ত্রী কি বলছেন যে ইরান যুদ্ধের সামরিক লক্ষ্য অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে সুনির্দিষ্ট লক্ষ্যগুলো অর্জন করাই এখন ওয়াশিংটনের প্রধান মনোযোগের বিষয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলছেন। রুবিও বলেন, আমরা এই লক্ষ্যগুলো অর্জনের পথেই ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের চূড়ান্ত লক্ষ্য সম্পর্কে বিভিন্ন সময় এক ধরনের এক রকম কথা বলছে। তার এই পরস্পর বিরোধী লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ইরানের আঞ্চলিক সামরিক শক্তি ধ্বংস করা, দেশটির শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দেওয়া, ইরানের সরকার বিরোধী বিক্ষোভ উস্কে দেওয়া, তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা এবং শেষ পর্যন্ত দেশটির রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থার পরিবর্তন আনা। কিন্তু পরে কি বলছে যে এই যুদ্ধের লক্ষ্য হচ্ছে ইরানের তেল ক্ষেত্র দখল করা। তাই ইরানের তেল আপনি দখল করবেন, সেই দখলে ন্যাটো, ব্রিটেন, অন্যরা কেন যুক্ত হবে? মোট কথা আমেরিকা বা ট্রাম্পের দোষেই কিন্তু আজকে এই যুদ্ধে পুরোপুরি আমেরিকা পাশে কেউ নেই, ট্রাম্পের পাশে কেউ নেই। ইরান যদি সামরিক অভিযান শেষ হওয়ার পর হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুমকি দিয়েছেন রুবিও। মানে সামরিক অভিযান শেষ হওয়ার পরে যদি
হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, ইরান সামরিক অভিযান শেষ হওয়ার পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। ইরানের সম্মতিতে বা যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সামরিক এক জোটের মাধ্যমে এই প্রণালী খুলে দেওয়া হবে। তার মানে ইরানকে ধ্বংস করে দেবে, তারপর প্রণালীটা, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটা সামরিক জোট। এরপর যদি ইরান ওই প্রণালী বন্ধের চেষ্টা করে, তাহলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে। বোঝা যাচ্ছে যে তাদের এই যে সামরিক সমাবেশটা মধ্যপ্রাচ্যে মূলত লক্ষ্য হচ্ছে হরমুজ প্রণালীটা দখল করা, আর একটা হচ্ছে খার্গ যে দ্বীপটা, সেটা দখল করার মধ্য দিয়ে আপাতত শেষ করতে চায়। খার্গ দ্বীপটা দখল করলেই মানে ইরানের প্রধান যে 80 থেকে 90% তাদের তেল উৎপাদন এবং সরবরাহ যেই ক্ষেত্রটি, সেই ক্ষেত্রটি হাতছাড়া হবে। এটাই হচ্ছে হয়তো ভেতরে ভেতরে তাদের পরিকল্পনা। এই জন্য বারবার তাদের লক্ষ্যের কথা বলা হচ্ছে, কিন্তু এই লক্ষ্য সাথে পশ্চিমারা যুক্ত হবে না, এটা মোটামুটি পরিষ্কার।